ও বেণী মাধব স্বভূমি ছেড়ে হিমালয়ের দুর্গম অঞ্চলে প্রবেশ করেন। হিতলাল মিত্র তাদের সঙ্গে চললেন। তারা দুর্গম পার্বত্য অঞ্চল ধরে হাঁটতে হাঁটতে চলে গেলেন চন্দ্র সূর্যের উদয় অন্তবিহীন অন্ধকার দেশে। ভারত পরিক্রমা শেষ করে বিশ্ব পরিক্রমাকালে লোকনাথ বাবা গিয়েছিলেন সুদূর আরব দেশের মক্কা শহরে। অনেক কাল তিনি মক্কায় ছিলেন এবং নিজেই তিনি সেখানকার ঘটনার কথা উল্লেখ করেছেন। পদব্রজে আমি নিষেধ, কারণ সেখানে কাবুলে থাকার সময় লোকনাথ বাবাজি কোরআন শরীফ পাঠ অভ্যাস করেছিলেন। কোনো উপায় আছে কিনা সেটা পরীক্ষা করে দেখা। তিনি আবার অনেক সময় ভাবের ঘরে নিজেকে বলতেন, আমি মুসলমান, মুসলিমি ইমান করার কালে মরুভূমি প্রান্তরে আব্দুল গফুরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি লোকনাথকে দেখে বলেছিলেন, ভালো ভালো গুরুদেব তুমি পেয়েছিলে, তাই তুমি এত উন্নতি করেছো। তিনি আরো বলেছিলেন, যদিও আমার 4 জন্মের কথা স্মরণ আছে, কিন্তু তোমার শতাধিক বছর পাহাড়ি পর্বত পরিক্রমা করে বড় ধন কামাই করেছি। তোদের আর ঘুরতে হবে না রে, কেবল ঘরে বসে বসে খাবি। তিনি আরো বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। লোকনাথ আর বেণী মাধব হিতলাল মিত্রের সঙ্গে দীর্ঘ 40 বছর ধরে সারা বিশ্ব, সমগ্র দেশ, পাহাড় পর্বত ভ্রমণ করলেন। হিতলাল তাদের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থান করতে বলে নিচে একা উদয়াচলে যাত্রা করলেন। সুদীর্ঘকাল বরফের দেশে অবস্থান করার ফলে তাদের দেহের চামড়া, জিহ্বার, তারপর তারা নিম্নভূমিতে অবতরণ করার ফলে কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে লোকনাথ বাবাকে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। অনেক সাধুর জটার মধ্যে মোহর থাকার কারণে রক্ষীরা তাদের ধরে আটকে রাখেন, কিন্তু বাকহীন লোকনাথ বাবাকে দেখে তাকে তারা ছেড়ে দিলেন। কিন্তু লোকনাথ বাবাজি বলেছিলেন, অন্য অন্য সাধুদের না ছাড়লে আমি জেলেই থাকবো। তখন এক সাহেবের দয়ায় সবাই মুক্তি পেলেন।